এ বন্ধুরি আমার, সে আল্লাহর ওয়ালি হযরত শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে এত মায়া কইরা কই, আল্লাহ আপনি একটু দেন না, তারা জিন্দা করলে কি হয়? আল্লাহ কয় যা যা যা, তোমার দোয়া কবুল করে নিলাম। তিনি কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও বলতে দেরি হইল। সেই বৃদ্ধার নাতি তিনি জিন্দা হইতে দেরি হয় না। আর জঙ্গলার ভিতরে বৃদ্ধা মহিলা, সেই মহিলা নাতিরে লইয়া বাড়ি যাইতেছে। মানুষে কই খবর রাখছুনি? এ এলাকার মানুষ খবর জানুনি? এই রুম দেশে এমন একজন আল্লাহর ওলি আইছে রে। ওই আল্লাহর ওলি তিনার নেক নজরে তিনি দোয়া করার কারণে আমার মরা নাতি জিন্দা হইতে দেরি হয় নাই। আল্লাহর নবীর কাছে আসে ওহী, আর আল্লাহর ওলিগণের কাছে আসে আলহাম। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহ আমার পয়গম্বরের মাধ্যমে, আমার নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। আমার আল্লাহ ওই নবীকে শেষ নবী হিসেবে বানাইছে। আল্লাহরে যদি বলি, আল্লাহ আপনি আমার নবীর শেষ নবী করে বানাইছেন, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। আল্লাহ গো এর পরের জামানাটা কোনটা? আমার আল্লাহ জানাইলেন, এই আমার ব্রাহ্মণবাড়িয়ার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে জানাই, এই জামানার পরে একটা জামানা আসতেছে। ওই জামানাটার নাম হইল বেলায়েতি যুগ। ওই বেলায়েতি যুগের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। এ বন্ধুরি, ওলির শান কি এই নাপাক জবানে করব বয়ান। তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে আসলো, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি তিনার মুর্শিদ ছিলেন শামসুদ্দিন তিবরিজি। ওই শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি হযরতে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহির পীর মুর্শিদ ছিলেন। যেই মাত্র শামসুদ্দিন তিনি রওনা করলেন, রোম দেশের একটা জায়গা দিয়া জংলা দিয়া রওনা করতেছেন। যাওয়ার মধ্যখানে দিয়া বাবারা, ভাইয়েরা, বন্ধুরা গভীর মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহর ওলিদের সম্মান কেমন ভাবে বর্ণনা আল্লাহ তাআলা ওলিগণের মাধ্যমে মরা মানুষ জিন্দা করাইছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু শামসুদ্দিন তিবরিজি শুধু তিনি নয়, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনিও আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার কাছে যে প্রদত্ত ক্ষমতা তিনি পেয়েছেন, ওই কারামতি শক্তি দিয়া তিনিও মরা মানুষ জিন্দা করেছেন। এই জন্য আশিক ডাক দেয়া বলে, পাগল কান্দিস না আরে গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহু আকবার বলে। হযরত শামসুদ্দিন তিনি রোম দেশের একটা জংলা দিয়া রওনা করলেন। তিনি যাওয়ার মধ্যখানে রে বাবা, আমার আল্লাহ কি কারামত ওলিগণের মধ্যে দিয়ে থাকেন। নবীগণের মাধ্যমে অলৌকিক ঘটনা প্রকাশ পাইলে বলা হয় মুআজিজা, ওলিগণের মাধ্যমে অলৌকিক ঘটনা প্রকাশ পাইলে বলা হয় কারামত। আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা তিনি বলেন, ওয়াল কিরামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত 100% সত্যি হয়। হযরত শামসুদ্দিন তিনি যেই মাত্র আল্লামা জালালউদ্দিন রুমির পীর সাহেব তিনি যেই মাত্র এই জংলা দিয়া রওনা করলেন, রোম দেশে রওনা করার সময় জংলার ভিতরে তাকায় দেখতেছেন একটা মুরব্বী মহিলা, তিনি ওই খালের মধ্যে একটা কি যেন সামনে লইয়া তিনি কান্না করে, এমন ভাবে কান্না করতেছে, এমন ভাবে কান্না করেন যে কান্নার আওয়াজে আকাশ বাতাস যেন কম্পিত হয়ে যায়। মনে হইতেছে কোনো মানুষ সেখানে মারা গিয়েছে। ওই জালালউদ্দিন রুমির পীর সাহেব সেই শামসুদ্দিন তিবরিজি সেই খানের মধ্যে যাইয়া দেখতেছেন একটা বৃদ্ধা মহিলা এত অজোরে কান্না করেন। ওই মহিলাকে জিজ্ঞেস করলেন, মা আপনি কেন কান্না করেন? মহিলাটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়ে কয়, হুজুর আমি কি জন্য কান্না করি গো, জংলার মধ্যে আমি আসছিলাম একটা কাজের জন্য, এইখানে দিয়া যাওয়ার সময় তাকায়া দেখতে পাইলাম আমার যে একটা নাতি আছে, ওই নাতিটা জংলার ভিতরে আমার আল্লাহ আজরাইল পাঠাইয়া জান কবজ করে নিয়েছেন। এই আমার নাতিটা এই খালের মধ্যে ইন্তেকাল করেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল
কোরআনে ডাক দিয়া বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমার আল্লাহ যাদের প্রাণ দিয়েছেন মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। আমার আল্লাহ এই দেহটারে মাটি দিয়া বানাইছে, এই মাটিতে আপনাকে আমাকে শুইতে হবে, এই মাটি থেকে আমার আল্লাহ উঠাবেন। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলেন আল্লাহু আকবার। একদিন মাটির ভিতরে হবে ঘরে রে মন আমার, কেন বান্দো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধবি সবই রবে তুমি যাবে চলে। মন তুমি ধন্য সবই হবে খণ্ড খণ্ড, মন তুমি দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, সকলই হবে তোমার পরে রে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর। এই যে লাল মিয়া ভান্ডারী আমাদের সামনে শুয়ে রয়েছেন, এই লাল মিয়া ভান্ডারী দুনিয়া থেকে তিনার বিল্ডিং ঘর নিতে পারে নাই, সম্পত্তি নিতে পারে নাই, জানিয়েছেন সেইটা হইল ঈমান। যদি আমার রহমাতুল লিল আলামিন নবীর প্রেমিক হইয়া থাকে গো, শুনেছি তিনি আমার নবীর প্রেমে নাকি বড় বড় গজল গাইতেন, তিনি শুনেছি আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজির শানে নাকি বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তেন। হতে পারে আল্লাহ তাআলা ওই লাল মিয়া ভান্ডারী ঈমানরত অবস্থায় নিয়ে গেলে আল্লাহ তাআলা উনার উসিলায় উনার নেক ফয়েজ আমাদেরকে কবুল করতে পারে কি পারে না। ওই রোম দেশের জঙ্গলের মহিলা, সেই বৃদ্ধা মহিলা ওয়াজরে কান্না করে, যেহেতু নাতি মারা গিয়েছে। ওই আল্লাহর ওলি শামসুদ্দিন তিবরিজি ওই মহিলার কাছে যাইয়া বলেন, মা কেন কান্না করেন? বলতেছেন হুজুর গো আপনারে চিনলাম না, এইখানের মধ্যে আমার একটা সন্তান, আমার একটা নাতি আছে, ওই নাতিটা আমারে লালন পালন আমাকে বর পোষণ করাইতো, সে কাজকর্ম কইরা আমারে খাওয়াইতো, কিন্তু আজকে তাকায় দেখেন আমি জংলা দিয়া রওনা করতেছিলাম, আমার একমাত্র যিনি আমাকে দেখাশোনা করতেন সেই নাতিটা এই জংলার মধ্যে ইন্তেকাল করেছে। আল্লাহ চোখের মধ্যে এই মহিলার পানি দেখা, বৃদ্ধা মহিলার পানি দেখা মায়া লাগা গেছে। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য রে বন্ধু আশিক ডাক দিয়া বলে, মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, আরে ভান্ডারি দরবার ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া সেতায় বয়া যায়, বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, না জানে কার ভাগ্যে হয়। আল্লাহু আকবার বলে। ওই মহিলার কান্নার আওয়াজ আল্লাহর ওলির মায়া লাগা গেছে। আল্লাহর ওলি যারা ওলি হয় তাদের তো বড় মায়া থাকে, তাদের বড় মোহব্বত। আল্লাহর ওলিরা গরমের গরম আর আল্লাহর ওলিরা নরমের নরম। আল্লাহর ওলিরা গরম হইলে কি হয়? আল্লাহর ওলিরা গরম হইলে মুরিদের দিকে তাকাইলে তারা এমনভাবে আস্তে আস্তে হইয়া তারা জমিনের মধ্যে বেহুশ হইতে দেরি হয় না। আর আল্লাহর ওলিদের নেক নজর পড়লে আমার আল্লাহ সাধারণ মুরিদকে আল্লাহর ওলি বানাই দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। হযরতে শামসুদ্দিন ওই জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি পীর সাহেবের মায়া লাগা গেছে। হায় রে হায়, একটা বৃদ্ধা মহিলা, তিনি সন্তান, তিনার নাতির লাশটা লইয়া কান্না করে মায়া লাগা গেছে। কি করব? তিনি সেই কানের মধ্যে দাঁড়াইলেন। তিনি সুন্দর কইরা ওই মহিলাটা কয়, হুজুর দেখেন না কোনো কিছু করা যায় কিনা? মানুষ ইন্তেকাল করলে তার তো আর কোনো কিছু করা যায়
না, কিন্তু মহিলাটার কান্নার আওয়াজে আল্লাহর ওলির মায়া লাগা গেছে, মোহব্বত লাগা গেছে। আল্লাহর ওলি হযরত শামসুদ্দিন তিবরিজি তিনি সুন্দর করে উযু বানাইলেন। উযু বানাইয়া ওইখানের মধ্যে তিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। আল্লাহর দরবারে তিনি সেজদা করবেন, আল্লাহরে রাজি খুশি করাবেন। আমার আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, প্রায় 82 জায়গায় আমার আল্লাহ নামাজের ওয়াজ করেছে। আল্লাহর ওলি শামসুদ্দিন তিবরিজি যেই মাত্র সেই জঙ্গলার ভিতরে ওযু বানাইয়া, একটা মাসালা আপনাদেরকে জানায়া যায়, একটা ওয়াজ শুনে যান। কোন ব্যক্তি যদি পুরুষ মানুষ তিনি ওযু কইরা, ওযু করার আগে মেসওয়াক সহকারে ওযু বানাইয়া মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতে পারে, আমার আল্লাহ একাকিত্বের চাইতে জামাতে নামাজ আদায় করার কারণে, মেসওয়াক সহকারে ওযু বানাইয়া জামাতে নামাজ আদায় করার কারণে আমার আল্লাহ একাকিত্বের চাইতে 27 গুণ সওয়াব তার আমল নামাই বাড়াইয়া দেয়। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান। কষ্ট হইতেছে আপনাদের? কারণ একটু ঠান্ডা ঠান্ডা ভাব, একটু গজল টাজল গাইলে মনে হয় একটু গরম হইব, ঠিক নিও। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি, জানলেও জীবনে তা তুমি মানো কি। জোরে বলেন আল্লাহু আকবার। ওই মহিলা কান্না করেন, নাতির এই লাশটা লইয়া কান্না করেন। আল্লাহর ওলি তো মায়া লাইগা গেছে, তিনি নামাজ আদায় করলেন। তিনি 2 রাকাত নফল নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে সেজদায় পড়া কয়, মালিক, এ মালিক, আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম জঙ্গলার ভিতরে দিয়া, তোমার একটা মহিলা বান্দির কান্নার আওয়াজে আমার ভিতরটা আল্লাহ গো নড়ে চড়ে উঠেছে। ও মালিক, তিনার নাতি সেইখানে, ওই মহিলাটার একটা মাত্র মানুষ আছে, নাতি আছে, এই ছেলেটা ব্যতীত তিনারে আর কেউ লালন পালন অর্থাৎ জীবিকার নির্বাহ কইরা খাওয়ানোর মতো কোনো লোক নাই গো আল্লাহ, আপনি দয়া করে ওই মানুষটারে আপনি জিন্দা করে দেন। আমার আল্লাহ কয়, শামসুদ্দিন তিবরিজি রে, সম্ভব না। আল্লাহ তাআলার বন্ধু এই আল্লাহর ওলি ডাক দেয়া বলেন, আল্লাহ আপনি ইচ্ছা করলে সকল কিছু পারেন, আপনি যদি বলেন কুন ফায়াকুন, আপনি কোন বলতে ফায়াকুন হইতে দেরি হয় না। আমার আল্লাহ জানাইলেন, এ বন্ধু এটা সম্ভব না। আল্লাহর ওলি তিনি আল্লাহর দরবারে কই, আল্লাহ ও মালিক আল্লাহ, আপনি কোটি কোটি বছর পরে যারা মারা গিয়েছে সেই মানুষদেরকে কবর থেকে উঠাবেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ বলেন। আরে আল্লাহর ওলি আমার আল্লাহর সাথে একটা প্রেমের কানেকশন লাগাইছে। আজকের এই মাহফিলের মধ্যে যিনি সভাপতি, পীরে তরিকত আলহাজ মুফতি মাওলানা মুহাম্মদ সাকিউল কাউসার পীর সাহেব হুজুর কেবলার সাথে আপনারা মুরাকাবা মুশাহাদা জেনে যাবেন। যার যার পীর মুর্শিদের কাছে মুরাকাবা কি করতে হয়, মুশাহাদা কি করতে হয়, ধ্যান কি করতে হয়, সেই ইলমে তাসাউফের সবকগুলা নিয়ে যাবেন। হতে পারে পীর মুর্শিদের কাছে এই সবকগুলা নিলে আমার আল্লাহ তাআলা আপনার ভাঙ্গা করে মুর্শিদের উসিলাই নবী দেখায়া দিতে পারে কি পারে না? আল্লাহর ওলি তিনি মুরাকাবা মুশাহাদার হালতে আল্লাহর দরবারে চোখের পানি বলে কয়, আল্লাহ আমি আপনার কাছে মায়া কইরা বলতেছি গো আল্লাহ, আপনি মহিলাটার এই নাতিটারে জিন্দা করে দেন। আমার আল্লাহর মায়া লাগা গেছে, কারণ ওলিরা কইছে আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ বলেন, মান্না আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরি আমার, ওলি আউলিয়াকে আমার আল্লাহ কত প্রাধান্য দিয়েছেন। ওলি আউলিয়ার সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ সেটা বরদাস্ত করতে পারে না। হতে পারে এই এলাকায় অনেক মানুষ বাইশ ভান্ডারের বদনাম করে কি করে না? কথা বলেন, করে না?
অনেক মানুষ ওই পীরের বদনাম করে, সেই পীরের বদনাম করে। মুসলমান, আপনাদের পায়ে কদমে হাত রেখে বলে দেয়া যায়, কোনোদিন কোনো ফকির পীর মিসকিনের বদনাম করবেন না, পীর মুর্শিদের বদনাম করবেন না। জানেন না রে কার ভিতরে আমার আল্লাহ কি ধন দেয়া দিছে। হতে পারে ওই ওলির যদি বদ নজরে পড়ে যায়, আমার আল্লাহ আপনারে বাদশা থেকে ফকিরে বানাইতে দেরি করবে না। ঠিক না বেঠি? যে মানুষগুলো ওলির সাথে বিরোধিতা করে, হায় হায় হায়, ওলি আউলিয়াদের সাথে যারা বিরোধিতা করে, আল্লাহ ওই ব্যক্তির ওলির নেক নজর থেকে যদি বদ নজরে পড়ে যায়, তার জীবন সরকার হয়ে যায়। আছে কিনা নাই? কথা বলেন, আছে কিনা নাই? এ বন্ধুরি আমার, সে আল্লাহর ওলি হযরত শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে এত মায়া কইরা কই, আল্লাহ আপনি একটু দেন না, তাহলে জিন্দা করলে কি হয়? আল্লাহ কয়, যা যা যা, তোমার দোয়া কবুল করে নিলাম। তিনি কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও বলতে দেরি হইল। সেই বৃদ্ধার নাতি তিনি জিন্দা হইতে দেরি হয় না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে বুঝি না তোর লীলা খেলা, আসমানেতে বসাইয়াছো সাত সুরুজের মেলা রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। ও দয়াল, কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই রে। প্রেমের খেলা খেলছো ভান্ডারি রে। ঠিক না বেড়ি? বন্ধুরি আমার, ও আল্লাহর ওলির সেই দুয়ার বদলতে আমার আল্লাহ তিনার ডাক কবুল করে নিয়েছেন। কবুল করার কারণে জিন্দা হয়ে গেছে। হায় হায় হায়, এই জিন্দা হয়ে যাওয়ার কারণে পুরা রোম শহরের মধ্যে একটা আলোচনা সমালোচনা হইতেছে। হায় রে হায়, খবর জানুনি এই রোম দেশে একজন ভণ্ড লোক আছে, শিরিক বিদাত করে। ওই ব্যক্তি তার তো আর জবানে নাকি যে একটা মরা মানুষ জিন্দা হয়ে গেছে। বন্ধুরি আমার, কোন জায়গায় যদি খবর তাড়াতাড়ি পৌঁছানো দরকার হয়, আমার একজন আলেম বলতেছেন, যদি কোনো এলাকার মধ্যে কোনো গোপন সংবাদ তাড়াতাড়ি পৌঁছানোর প্রয়োজন হয়, মাইকিং কইরা পারতেন না, মানুষের কাছে গিয়া পারতেন না। 2জন মহিলার কাছে যদি বলা যায়, দেখবেন ঘন্টা খানের ভিতরে পুরো এলাকা খবর হয়ে গেছে, ইমুকের ছেলে সিমুকের সাথে একটা কাম করছে। কথা ঠিক না বেটি? সংবাদ ভালো হোক খারাপ হোক, যদি সেটা মহিলাদের মাধ্যমে প্রচার হয়, মাত্র 5 মিনিটের ব্যাপার, সব জায়গায় প্রচার হইতে দেরি হয় না। কথা কোন ঠিক কিনা? আর জঙ্গলার ভিতরে বৃদ্ধা মহিলা, সেই মহিলা নাতিরে লইয়া বাড়ি যাইতেছে, মানুষে কই খবর রাখছুনি? এই এলাকার মানুষ খবর জানুনি, এই রোম দেশে এমন একজন আল্লাহর ওলি আইছে রে। ওই আল্লাহর ওলি তিনার নেক নজরে তিনি দোয়া করার কারণে আমার মরা নাতি জিন্দা হইতে দেরি হয় না। পাগল কান্দিস না আরে গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না আরে গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া। ওই মহিলা রাস্তা দিয়া বাড়িতে যাইতে যাইতে সব মানুষে খবর কয়া লাইছে। হায় হায় হায়, পুরো রোম শহরে একটা এমন অবস্থা হয়ে গেছে। হায় হায়, এই জায়গার মধ্যে নাকি একজন আল্লাহর ওলি, যারা তরিকতপন্থী মানুষ আছে, তারা আল্লাহর ওলি কয়, আর শরীয়তের মোল্লা যারা মাত্র শরীয়তের আলেম। আমাদের সমাজে আমার নবী ইলমে গায়েবের খবর জানে, আমার নবী নূরের নবী, আমার নবী ইলমে গায়েবের খবর জানে। আল্লাহর ওলিরা কবরে জিন্দা, আল্লাহর ওলিরা আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে তিনাদেরকে রিজিক প্রাপ্ত রাখেন। এইগুলা যারা মানে না, তারা সমাজের মধ্যে আমরা ওয়াহাবি বলি। কথা কোন ঠিক কিনা? এইরকম শরীয়তের মোল্লারা যারা ওলি মানে না, নবী মানে না, হাজির নাজির মানে না, তারা সমাজে প্রচার করতেছে খবর দেখছনি এই রোম দেশে কোন ভণ্ড আইছে, আয়া নাকি মরা মানুষ জিন্দা করে লাইছে, তাও আবার এটা সত্যি ঘটনা। তার জন্য রোম দেশের বাদশার কাছে বিচার দিছে, তার কঠিন বিচার হবে, কারণ সে শিরিক করছে। শিরিক করার কারণে তারে শাস্তি কি হবে? মৃত্যুদণ্ড। জোরে কোনটা? নাউজুবিল্লাহ। একটা আস্তে কোনটা? নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি
তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে আমি কিতাবে দেখলাম, আমার কাছে ঘটনাটুকুন সংরক্ষিত আছে দলিল সহকারে। আল্লাহর ওলি শামসুদ্দিন সব জায়গার মধ্যে খবর হয়ে গেছে, শরীয়তের আলেমেরা পাগল হয়ে গেছে। কোন ভণ্ড আমাদের এই রুম শহরে আগমন করলেন, যে ভণ্ড নাকি মরা মানুষ জিন্দা করছে, তাও আবার সত্য ঘটনা। এবার মহিলার কাছ থেকে শুনতে 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 ওই এলাকার মধ্যে রুম শহরে কোনো জায়গার মধ্যে খবর আর বাদ নাই। এবার এক পর্যায়ে রাজার কাছে বিচার গেছে, কমপক্ষে 100 আলেম, শরীয়তের বড় বড় আলেম, কেউ মুফতি, কেউ মুহাদ্দিস, কেউ মুফাসসির, কেউ শরীয়তের আলেম যে বিচার দিছে। রুম দেশের বাদশা আল্লাহর সাথে শিরিক করছে, এই লোক মরা মানুষ জিন্দা করছে, কুফরি কালাম কইরা তার বিচার করতে হবে। এবার রোম দেশের বাদশা খুশ করতে 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 আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহির পীর মুর্শিদকে, ওই যে শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি আলাইহিকে বিছরায় বাইর করছেন। আয় হায় হায়, যে শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি আলাইহিকে বার কইরা রাজদরবারের মধ্যে বিচার কার্যক্রম শুরু করে দিয়েছে। জোরে জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি না আপনারা দেখছেন মুর্শিদপুর দরবার শরীফে কিছু দুনিয়া লোভী তারা যাইয়া ভাঙচুর করছে, লুটপাট করছে। কথা কন না ঠিক কি না বেঠি? কথা কন না ঠিক কি না? বন্ধুরি আমার, যুগে যুগে এই শরীয়তের মোল্লারা তারা ছিল এবং যুগে যুগে সঠিক আল্লাহর ওলিদের সাথে তারা বিরোধিতা করেছে। যেখানে মুসা কালিমুল্লাহ আমার আল্লাহ, সেইখানে ফেরাউনকে এমনভাবে উজালা করে দিয়েছে। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম, সেইখানে নমরুদকে আমার আল্লাহ উঠাই দিয়েছেন। যেখানে হযরতে রহমাতুল লিল আলামিন পয়গম্বর, সেইখানে এইভাবে আবু জাহেল, উতবা, সাইবা, আবুল আহাব কেমন ভাবে উঠাইয়া দিয়েছেন। যেখানে হযরতে বাবা শাহজালাল, সেইখানের মধ্যে রাজা গৌর গোবিন্দরে আমার আল্লাহ এমন ভাবে উঠাইয়া দিয়েছেন। এটার কারণ হইল এই সমাজের মধ্যে যে এখানে আল্লাহর ওলিরা মাঝভান্ডার দরবার শরীফের মতো ওলির দরবার আছে, সেইখানের মধ্যে ওয়াহাবি বেদাতীরা দুইটা এমন ভাবে প্রতিবাদ করে কি করে না, তারা এমন ভাবে আমাদেরকে তরিকতপন্থীদেরকে জ্বালাইতেছে। বন্ধুরি আমার, গভীর মনোযোগ, এই 100 জন বড় বড় মুফতি তারা যাইয়া বিচার কার্যক্রম করতেছে, এমন ভাবে রওনা করলেন। সেইখানের মধ্যে যাইয়া আল্লাহর ওলিরে ধইরা আনছি, তিনার বেজ্জতি করতেছে, হাতের মধ্যে ধরছে, পাওয়ার মধ্যে ধইরা, তিনার হাতের মধ্যে বাঁধিয়া সেই রাজার দরবারের মধ্যে এমন ভাবে জয় জয়কার, সকলে বলতেছে এতদিন বন্ডরে একটা বিচার করম, এই বন্ড কুফরি কইরা মরা মানুষ জিন্দা করেছেন। হায় হায় হায়, তিনারে আল্লাহর ওলিরে বন্ড কয়, আল্লাহর ওলিরে বন্ড কইয়া এমন ভাবে যখন প্রচার করতে লাগলেন, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি এবং শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি সহ মাত্র কয়েকজন তরিকতপন্থী মানুষ ছিলেন, সকলে দরবারে গেলেন। যাইয়া ওই রাজা ডাক দিয়ে বলতেছেন, এই শামসুদ্দিন, আপনি তো আমাদের এলাকার মেহমান বলে, হা, আপনি নাকি ওই বৃদ্ধা মহিলারে আনা হইল। বৃদ্ধা মহিলারে ডাক দিয়ে বলেন, মা আপনি বলেন, খোলা কইরা বলেন ঘটনা কি হয়েছে। ডাক দিয়া বলেন, রাজা বাদশা, ও রাজা মশাই, আমি জঙ্গলার মধ্যে আমার নাতি কান্নার আওয়াজ, আমার নাতি মারা গেছে, এই জন্য আমি কান্না করতেছিলাম। আর ওই দিক দিয়া এই বৃদ্ধা, এই যে আল্লাহর ওলি অর্থাৎ সুফি মানুষ, তিনি যাওয়ার সময় আমার কান্নার আওয়াজ শুইনা মায়া লাগছে। আমার নাতিরে তিনি দোয়া কইরা সেজদায় পইরা কি যেন বললেন, কুম্বি ইজনিল্লাহ বলার কারণে আমার আল্লাহ তাআলা ওই আমার নাতি মরাডারে জিন্দা করতে দেরি করে না। আপনারা কইছেন সুবহানাল্লাহ, আর ওইখানে 100 মুফতি কই নাউজুবিল্লাহ। এইডি জোরে কোন না নাউজুবিল্লাহ? কথা কোন জোরে কোন নাউজুবিল্লাহ। বন্ধুরি আমার, আল্লাহর ওলি হযরত শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়া বলেন, এ রাজা, বিচার কার্যক্রম করার সময় দেখবেন দুইটা পক্ষ হয়, একটা ডানে থাকে, একটা বামে থাকে, আর যিনি বিচার করবেন তিনি মধ্যখানে একটা চেয়ারে বসে, আর অনেকগুলা সর্দার থাকে, কিছু পাতি নেতা থাকে, তারা উল্টা পাল্টা বিভিন্ন কথাবার্তা বলে, আর জ্ঞানী যিনি তিনি সব শেষে, সঠিক যিনি বিচারক তিনি সব শেষে সেটা সমাধান দেয়। কথা কোন ঠিক কিনা বেঠিক? এই রাজা ডাক দিয়া বলতেছে, এই এলাকার মানুষ, আমি আপনাদেরকে একটু বললাম চুপ থাকেন। আল্লাহর ওলিরে ডাক দিলেন, শামসুদ্দিন, 100 জন আলেম আপনার বিরুদ্ধে ফতোয়া লাগাইছে, আপনি নাকি শিরিক করেছেন, মরা ডারা নাকি জিন্দা করছেন কুফরি কালাম কইরা।
এই কথা সত্য না মিথ্যা? আল্লাহর উনি হযরতে শামসুদ্দিন তিনি দাঁড়াইয়া কয়, এ রাজা, আমি আল্লাহ তাআলা আমারে যে পাওয়ার দিয়েছেন সেই পাওয়ারের নাম কইল কারামত। আমার আল্লাহ আমারে এলহামের যে পাওয়ার দিয়েছেন সেই পাওয়ারের বদৌলতে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে দোয়া কইরা এই মহিলার নাতিরে মরা থেকে জিন্দা করলাম। এটা আমার পাওয়ার না, আল্লাহ সেই পাওয়ার আমারে দিয়েছেন। এই কথা বলতে দেরি হয় না, আর ওই দিক দিয়া এই 100 জন বড় বড় মুফতি কই নাউজুবিল্লাহ এটা শিরক করছে, বেদাত করছে, কিন্তু তরিকতপন্থী সেখানে কারো কথা শোনা হয় নাই। কারণ তারা দল বেশি, মানুষ বেশি, শক্তি বেশি, তাদের লাঠির পাওয়ার বেশি, তাদের শরীরের মধ্যে শক্তি বেশি, তাদের শরীরের মধ্যে অস্ত্রের পাওয়ার বেশি। এই কারণে আল্লাহর ওলি তিনি ডাক দিয়ে বলতেছেন, এ রাজা বাদশাহ, আমি আপনার কাছ থেকে জানাই এই কাজ করার কারণে যদি আমি শিরক করে থাকি, আমি গুনাহগার হয়ে থাকি, আপনার দেশে যে আইন আছে রোম দেশে, সেই আইনে আপনি আমারে বিচারে কার্যক্রম করেন, আমি বিন্দু পরিমাণ মাত্র ও শব্দ করব না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি এই কথা যে মাত্র বললেন, এরপরে এই শরীয়তের মোল্লারা তারা ফতোয়া দিলেন, এ রাজা বাদশাহ যেহেতু সে বড় একটা শিরক করছে, তার বড় একটা গুনাহ হয়েছে, এই গুনার কারণে তার বড় শাস্তি দিতে হবে। ওই শাস্তিটা একটাই, তার শরীরের চামড়াগুলা খুইলা পা থেকে মাথা পর্যন্ত চামড়া খুইলা রাখতে হবে। জোরে করনা না নাউজুবিল্লাহ। পা থেকে মাথা পর্যন্ত চামড়া খুইলা রাখতে হইব। নাউজুবিল্লাহ কইতেন না? বন্ধুরে আমার, কত বড় জালিম, কত বড় জালিম! হায় হায় হায়, আমাদের দেশে দেখবেন কত মাদ্রাসার ছেলেদেরকে বলৎকার করে, আছে না? কথা বলেন, আছে না? আল্লাহর ওলি শামসুদ্দিন তিবরিজি ডাক দিয়া বলেন, জালালউদ্দিন রুমি, তুমি টেনশন করবা না, তারা আইন জারি করেছে আমি নাকি মরাটারে জিন্দা করার কারণে আমি কুফরি করেছি, যেই কারণে 100 মুফতি আমার রোম দেশের মধ্যে তারা মাথা থেকে চুল পরিমাণ পর্যন্ত যত চামড়া আছে নখগুলা কইলা রাখতে চায়। তোমরা টেনশন করবা না, আমি আমার এই রাজার দরবারে দাঁড়াইয়া আমি সন্ধ্যা হয়ে গেছে, আমি এই মুহূর্তে আমার শরীরের চামড়াগুলো খুলে দিতেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি শামসুদ্দিন তিবরিজি রাহমাতুল্লাহি আলাইহি তিনার শরীরের থেকে মাথা থেকে পায়ের তালা পর্যন্ত যত জায়গার মধ্যে চামড়াগুলো আছেন তিনি এমন ভাবে সিলা তিনি এমন ভাবে কাটিয়া সিরা নখগুলা উঠায়া ওই রাজার দরবারে জমা দিয়া গিয়েছেন। কিতাব প্রমাণ করে তিনার শরীরে এমন ভাবে রক্ত ঝরতেছে, অজরে রক্ত ঝরে। এরপরে আল্লাহর ওলি শামসুদ্দিন তিবরিজি তিনার মুখের মধ্যে মুস্কি হাসি পাওয়া যায়। আর ওইখানে 100 বড় বড় মুফতি, ওই মুফতি মুহাদ্দিস মুফাসসির শরীয়তের মোল্লারা কয়, এতদিন পর্যন্ত আমরা একটা বিচার করতে পারছি, কারণ যেখানে শরীয়ত বিরোধী হয় সেইখানের মধ্যে আমরা একটা বিচার করলাম, আমরা খুশি হয়ে গেলাম। সকলে যেই মাত্র যার যার বাড়িতে গেলেন, আল্লাহর ওলির দরবারে এই যে শামসুদ্দিন তিবরিজির শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গের চামড়াগুলো ছিল এইগুলো সিরা কেটে তিনি জমা দিয়া তিনি এমন ভাবে জংলা দিয়া রওনা করলেন। তিনি যাইতেছেন শরীরের মধ্যে এমন ভাবে কাটা যুক্ত হয়েছে, তিনার শরীরের মধ্যে রক্ত পড়তে টপ 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 করে রক্ত পড়ে। আমাদের সায়েন্স বলে একজন মানুষের শরীরের মধ্যে 1 লিটার নয়, পরিপূর্ণ সুস্থ শরীরের মধ্যে প্রায় 6 লিটার রক্ত আছে। এই আল্লাহর ওলি শামসুদ্দিন তিবরিজির শরীরে এমন ভাবে রক্ত ঝরতেছে তিনি হাঁটা চলা করা পর্যন্ত কষ্ট হয়ে যায়। ওই সুফিবাদী আলেমেরা যারা ছিলেন তারা বলতে পারে নাই, কারণ তারা দলে কম। আর যারা এই শরীয়তি মোল্লা তারা ছিল অগণিত আলেম ছিল, কোনো কিছু বলা যায় না। আল্লাহর কুদরত বোঝা যায় না রে আমার ব্রাহ্মণবাড়িয়ার বাবারা, এই আমার মাঝবান্ডারি তরিকার বাবা ভাইয়েরা। মাঝবান্ডারি দরবার শরীফে হুজুর তিনি বিনা তেলে গাড়ি চালাইছে অনেকদিন পর্যন্ত। এরপরে উনারে কত মানুষ বন্ড বলে, কত মানুষ খারাপ কথাবার্তা বলে। এরপরে ওই আল্লাহর ওলিরা তিনার প্রতিবাদ
করে নাই। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি তিনার পীর মুর্শিদ শামসুদ্দিন তিবরেজে শরীরের চামড়া কইলা রাস্তা দিয়ে রওনা কইরা তিনি জংলায় চলে গেছে। সকাল যখন হইতেছে রে বন্ধু, সকলে যাইয়া মিষ্টি বিতরণ করছে। এতদিন একটা বিচার করলাম, একটা শরীয়তের বিচার ফাইসালা হইছে। এই যে শরীয়তের আলেমেরা বিচার কইরা তারা মিষ্টি বিতরণ করছে। যখন পরের দিন সকাল হয়েছে, মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দিয়া দিছে। মসজিদে মুয়াজ্জিন আযান দিয়া সকল এলাকায় জায়গার মধ্যে তরিকতপন্থীরা অন্তরের মধ্যে কান্না করে। এমন একটা বিচার হইল, কোনো সঠিক বিচার হইল না। আল্লাহর ওলিদের এমন একটা বেজ্জতি করলো, কোনো কিছুর কোনো বিচার হইল না। যখন ফজরের আযান দিল, আর ওই দিক দিয়া সূর্য পূর্ব দিক দিয়ে ওঠার কথা, কিন্তু এর পরের দিন আর সূর্য দেখা যায় না। আল্লাহু আকবার বলে। পরের দিন আর সূর্য পাওয়া যায় না। আপনারা দেখবেন বিভিন্ন সময় যখন আকাশের মধ্যে মেঘমালা থাকে, মেঘমালার আবের কারণে অনেক সময় সূর্য ঘাটা হয়ে যায় কি যায় না। আল্লাহর ওলিদের কারামত কি বলবো জবানে বন্ধুরে আমার। ওই শামসুদ্দিন ইনাক শরীরের চামড়াগুলো সেই রাজার দরবারে, আর পরের দিন আর সকালের সূর্য পাওয়া যায় না। আর সূর্য যদিও আসমানের মধ্যে আছে, কিন্তু এত একটা কালো মেঘের কারণে সে সূর্যরে আর দেখা যায় না। কেউ কোনো কিছু বুঝতেও পারতেছে না। সকল মানুষ রাজারে যায় কয়, রাজা সকাল 10টা হয়ে গেছে, 11টা হয়ে গেছে, 12টা হয়ে গেছে গো রাজা, এরপরেও সূর্য কেন আজকে দেখা যায় না? এখন কি করা যায়? সকল এলাকার মধ্যে সেই রোম দেশের মধ্যে রোম শহরের মধ্যে একটা কলরব সৃষ্টি হয়ে গেছে। প্রতিদিন সূর্য উঠে সেই পূর্ব দিক দিয়া, আজকে কেন সূর্য দেখা যায় না? আমার আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমি আল্লাহর বন্ধুর সাথে যারা বেয়াদবি করবারে, আমি আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরি আমার, এই সূর্য তো আর পাওয়া যায় না কোন জায়গায়। সব জায়গায় মানুষ অন্ধকারের মতো, রাতের মতো অন্ধকার হয়ে গেছে। হায় হায় হায়। যখন দিন দিন আস্তে আস্তে বাড়তেছে, হঠাৎ কইরা রে বন্ধ দুপুরের পর হয়ে গেছে। মানুষ সূর্য যদি না দেখে অন্ধকারে কোনো কাজ করা যাবে? কথা বলেন, যাবে? যারা দিনের কাজ করে, যারা দিন মজুরি কাজ করে, রাস্তাঘাটে কাজ করে, কৃষিকাজে কাজ করে, সকলে দলে দলে যাইয়া আল্লাহর সেই বাদশার কাছে যাইয়া বলতেছেন, বাদশা কি ব্যাপার? আজকে তো সূর্য ওঠা যায় না, আজকে তো সূর্যের দেখাও পাইলাম না। বাদশাও টেনশনে পড়ে গেলেন। বাদশা তার দরবারের মানুষদেরকে বললেন, কি ব্যাপার? এই আমার দরবারের মানুষ, আজকের এত মানুষের অভিযোগ আমি সহ্য করতে পারতেছি না, ব্যাপারটা বুঝলাম না। এই রাজার বাদশার দরবারে একজন আলেম ছিলেন, তিনি তরিকতের আলেম। ডাক দেয়া বলে, রাজা খবর বুঝলেন না গো, বুঝলেন না? গতকালকে যে আল্লাহর ওলির শরীরের চামড়াগুলো খুলে রাখা হয়েছে, ওই আল্লাহর ওলির শরীরের চামড়াগুলো খুলে রাখার কারণ হইল আজকের এই দিনে আমার আল্লাহ সূর্যটার এমন ভাবে লুকায়া রাখছে। পৃথিবীর প্রত্যেকটা জায়গায় এই সূর্যের আলো দেয়, কিন্তু সেই রোম শহরের আলো পাওয়া যায় না। সকলে খুঁজা রাজাও বুঝতে পারলেন ওই আল্লাহর ওলির সাথে বেয়াদবি হয়ে গেছে, এই আল্লাহর ওলির সাথে বেয়াদবি হয়ে গেছে। হঠাৎ করিয়া রাজারে খুঁজতে যায় দেখেন যে আল্লাহর ওলি শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি তিনি জঙ্গলার ভিতরে, তিনার শরীরের মধ্যে রক্ত জয়ীরা সেই একটা গাছের নিচে তিনি আল্লাহর ডাক দেয়া বলে, সুবহানাল্লাহ ওয়াল্লাহ হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল্লাহ হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে আওয়াজ দেয়া বলা যাবে কি আল্লাহু আকবার। ওই আল্লাহর ওলি সেই শামসুদ্দিন তিবরিজি
তিনি গাছের নিচে বৈশা বৈশা আল্লাহ তাআলার জিকির করেন। আর ওই দিক দিয়া রাজা বাদশার লোকেরা যাইয়া সয় সম্মানে যাইয়া কয়, এই আল্লাহর ওলি আপনি রাজার দরবারে যাওয়ার জন্য। খুদ রাজা সে আল্লাহর ওলিরে রিসিভ কইরা নেওয়ার জন্য যেই মাত্র গেলেন, ও ফকির মানুষ, আল্লাহর ওলি ভুল হয়ে গেছে, ক্ষমা কইরা দেন। ও আল্লাহর ওলি ভুল হয়ে গেছে, ক্ষমা কইরা দেন। এই জন্য আশিক বলেন, মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাকি বায়া আমারে, ভান্ডারে তোমার দরবারে চাকর নিরাকি বায়া মারে। ওরে আমি রুজের মাইনা রুজে চাই না, ভান্ডারি রুজের মাইনা রুজে চাই না, বেতন দিবা একবারে চাকর নিরাকি বায়া মারি। রাজা নিজে আইসা ওই ফকির রে ঘরে নিয়ে যায়, সই সম্মানে বসাইলেন। সই সম্মানে বসাইয়া ডাক দিয়া বলতেছে, ফকির ও শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি ভুল হয়ে গেছে, ক্ষমা কইরা দেন। রাজা ঘোষণা দিয়ে দিয়েছেন, গতকালকে 100 মুফতি যারা তিনার নামে বিচার কার্যক্রম করাইছে, শরীরের চামড়াগুলো তিনার থেকে শরীর থেকে উঠাইছে, সকলে যাইয়া বলো ওই আল্লাহর ওলির কদমে পয়রা দোয়া করতে। ওই আল্লাহর ওলি যদি ক্ষমা না করে রে, এই এলাকার মধ্যে আর মনে হয় সূর্য দেখা যাবে না। আর জোরে কয় না সুবহানাল্লাহ। হযরত শাহজালাল সেই সিলেটে তিনি আসার সময়, সেই সিলেটের নাম তো সিলেট ছিল না, সেই সিলেটের নাম ছিল শ্রীহট্ট। এই পূর্ব পাকিস্তানে আজকে থেকে প্রায় 800 বছর আগের ঘটনা। এই বাংলাদেশে যখন পূর্ব পাকিস্তানে বাবা শাহজালাল মুজাররেদ ইয়ামিনী তিনি আসতেছিলেন, রাজা গৌর গোবিন্দ, এই রাজা গৌর গোবিন্দ মুসলিমদেরকে বড় জ্বালাতন করত, অত্যাচার করত, অনাচার করত। হযরতে বাবা শাহজালাল তিনি গোপনে আমার আল্লাহ তাআলার পয়গম্বর যেই মাত্র দাওয়াত পাইয়া তিনি পূর্ব পাকিস্তানে আসলেন। আসার সময় সুরমা নদীর কাছে যখন আসলেন, আসার সময় তাকায় দেখা যায় রাজা গৌর গোবিন্দ সব নৌকাগুলো তছনছ করে দিয়েছে, ভেঙে দিয়েছে। কোনো নৌকা নাই, জাহাজ নাই, পার হওয়ার মতো কোনো ডিঙ্গি নৌকা নাই। আল্লাহর কাছে হযরতে বাবা শাহজালাল ডাক দিয়া বলে, মালিক আমি কেমনে পারি দিব গো আল্লাহ, এই রাজা গৌর গোবিন্দ সবকিছু ভেঙে তছনছ করে দিয়েছে। আমার আল্লাহ তাআলার বন্ধু হযরতে বাবা শাহজালাল সেই সুরমা নদীর মধ্যে তিনার সফর সঙ্গী লইয়া, অগণিত সফর সঙ্গী লইয়া যে মাত্র দাঁড়ান, আমার আল্লাহ জানাইলেন, এ বন্ধু শাহজালাল টেনশন করবেন না, আপনার জায়নামাজটা বিছায়া দেন, আমি আল্লাহ তাআলা আপনার জায়নামাজের মাধ্যমে এই সুরমা নদী পারে কইরা আপনারে ওই পশ্চিম পূর্ব পাকিস্তানে পৌঁছায়া দেব। আর ওরা বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কারামত আপনি অস্বীকার করতে পারবেন না। এই জন্য বাংলাদেশ যখন বিপদে পড়ে যায়, তখন বাংলাদেশের টেলিভিশনের মধ্যে একটা গজল বাজে, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, মাঝবান্ডারির বাংলাদেশ, রহমে করো আল্লাহ, দয়া করো আল্লাহ, দয়া করো আল্লাহ। ঠিক কিনা বেটি? হযরতে বাবা শাহজালাল তিনার ঘটনা বলার একটা মাত্র কারণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে কত অগণিত ঘটনা আমার আল্লাহ তাআলা ঘটাইছে বন্ধুরে আমার। ওইটাকে বলা হয় ওয়াল কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত 100% সত্যি হয়, বলুন সুবহানাল্লাহ। হযরতে শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি ওই শরীয়তের 100 জন মুফতি যেই মাত্র যাইয়া তিনার কাছে কয়, হুজুর গতকালকে যাহা করছি গো সব কিছু থেকে আমরা আপনার কাছে মাফ চাই, আপনি ক্ষমা কইরা দেন। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, যা যা যা, গতকালকে যা করছো এটার জন্য আমি কষ্ট পাই নাই, অথচ নিজের শরীরের চামড়াগুলো খুইলা খুইলা রাজা বাদশার দরবারে দিয়ে আইছে। কথা কোন ঠিক কিনা? ওই আল্লাহর ওলি খাজা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি একটা স্লোগান দেন, নারায়ে তাকবীর,
নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা হাফেজ গোলাম জিলানী আল নুমানী সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে সকলে জোরে বলেন না মারহাবা। আরে আস্তে কর না মারহাবা। এটা প্রেমের বাসি। শরীরটা অসুস্থ, নাইলে দেখতে পারলেন ৩-৪ ঘন্টা যিনি একলাই চলে, এক মাহফিলে একলাই বক্তা, মারহাবা কইতেন না ভাইরা আমার। আমি আলোচনাটা শেষের দিকে হযরতে শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি তিনি কয়, আর ক্ষমা চাইলে কি হইব, শরীরে চামড়া তো খুইলা দিয়া লাইছি। আল্লাহু আকবার কইতেন না? আর জোরে কয় না রে আল্লাহু আকবার। আমি শেষ করে দিচ্ছি, জাস্ট এটা যেহেতু মিডিয়া হয়, এটা একটা ফিনিশিং। হযরতে শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি আলাইহির কাছে 100 আলেম জড়াই ধরছে, কারণ বাদশাহ অর্ডার দিছে। কে অর্ডার দিছে? আর জোরে বলেন কে? বাদশাহ। এই শামসুদ্দিন তিবরিজির পায়ে 100 আলেম গতকাল কি জিনারা সকলে চামড়া কুইলা রাইকা দিয়েছিলেন, তিনি মরাডারে জিন্দা করার কারণে কুফরি হইছে, শিরিক করছে। এই কারণে এই রাজা বাদশাহ তিনি এমন ভাবে চাপ দিছে তাড়াতাড়ি কইরা মাপসা, কারণ আমার এই রুম শহরে সূর্য ওঠে না, অন্যান্য দেশের মধ্যে সূর্য ওঠে, আমার শহরে সূর্য ওঠে না। আল্লাহর ওলির কদমে দইরা যেই মাত্র কান্না করলেন, 100 বড় বড় শরীয়তের মাওলানারা যেই মাত্র কদমে এমন ভাবে কান্না করেন, আল্লাহর ওলির মায়া লাইগা গেছে রে আমার ব্রাহ্মণবাড়িয়া রে বাবা ভাইরা। মরাডারে জিন্দা করার কারণে এই অপরাধ। আল্লাহর ওলি কয়, আর মাপ চাইলে কি কইব, শরীরের চামড়া তো আমি রাজ দরবারে কইলা দিছি। আল্লাহু আকবার বলে। এই রাজ দরবারে চামড়াগুলি একটা জায়গার মধ্যে রাখা হয়েছিল, নখগুলা রাখা হয়েছিল। রাজা যেই মাত্র এমন একটা পাতিল নিয়ে এই চামড়াগুলো নিয়ে দিছে, আল্লাহর ওলি সেই চামড়াগুলি নিজের হাতে আবার এমন ভাবে লাগায়, আমার আল্লাহ হাতের মধ্যে এই আল্লাহর ওলি শামসুদ্দিন তিবরিজির হাতে দিয়ে হাত লাগাইতে দেরি হয়, আগের মতো হইতে দেরি হয় না। আর হুজুর বলেন আল্লাহু আকবার। এই চামড়াগুলো পরিপূর্ণ শরীর চামড়া, আগে যত রক্ত ছিল সব জায়গার মধ্যে একটা জায়গায় এমন ভাবে চামড়া লাগাইছে। আর সকলে আশ্চর্য হয়ে রইলেন, এটা কি কাজ কারবার হইতেছে। সকল চামড়া যখন নিজের শরীরের মধ্যে বলের মধ্যে লাগাইয়া শরীরে লাগাইয়া আল্লাহর ওলি আল্লাহরে কই, আল্লাহ তারা বুঝতে পারে নাই, আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা কইরা দেন। আল্লাহর ওলি মুনাজাত করতে দেরি হইল রে, আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না। আপনারা জানেন বাংলাদেশের একটা জিকির ভাইরাল, আমার ভাইয়ের এলাকার একটা জায়গা, ওই জায়গাটার নাম হইল কসবা। ওইখানে একজন আল্লাহর ওলি আছে, মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জাহানে, প্রেমের রশি গলায় বাইদা ধীরে ধীরে টানে। ঠিক কিনা বাড়ি? একজন হুজুর ইসা, এই আল্লাহর ওলি মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুরের জবান থেকে শুনেছি, হুজুর ইসা এই আল্লাহর ওলি তিনি গভীর রাতে পেট কাইটা তিনি নাকি এই নারী বুড়ি বার কইরা তিনি আবার এগুলো ধুইয়া আবার ভিতরে নিয়া তিনি আবার এমন ভাবে দিনে রাত্রে এই কাজগুলো করতেন। আর সকালবেলায় এইখানের এলাকার যত ছেলেগুলো ছিল যারা ছিল তাদেরকে ধইরা মসজিদে নিতেন। এই জন্য যদিও মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ হুজুরে এটা গাইছে, এটা ব্যাখ্যা দিছে না, যে কারণে উনি একটু সমালোচনার মধ্যে পড়ে গেছিলেন। মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর সহ আমার ভাই সহ অনেক এটার ব্যাখ্যা দিছে। এই জন্য মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জানে, প্রেমের রশি গলায় বাইদা ধীরে ধীরে টানে। আল্লাহু আকবার বলে। আল্লাহর ওলিদের মাধ্যমে অগণিত ঘটনা প্রকাশ পায়। আর সেই শামসুদ্দিন তিবরিজি তিনি শরীরের চামড়াগুলো এমন ভাবে লাগাইয়া পুরা শরীরটা যখন শেষ করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি তাদের আর কোনো কষ্ট নাই, আপনি আগের সূর্য আগের মতো ফিরাইয়া দেন। এ সূর্য তুমি আগের মতো যেমনি প্রতিদিন উঠতা সেমনি হয়ে যাও। আমার আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়েছে রে আমার ব্রাহ্মণবাড়িয়ার বাবা ভাইরা, করতে দেরি হইল, অটোমেটিক সূর্য যেন মনে হইতেছে সকল আব্দুর হইরা আগের মতো রুদ্র হইতে দেরি হয় না। তারে মাটিও খাই না, জমেও সই না নবীর পাগল যে জোনা, তারে মাটিও খাই না, জমেও সই না নবীর আশেক যে জোনা। শুনো রে ব্রাহ্মণবাড়িয়াবাসী, একটা কথা বলে যাই,
কঠিন দিনে আমার নূর নবী বিহনে, কঠিন দিনে আমার নূর নবী বিহনে বান্ধব কে নাই। থাকো কামিল পীরের চরণে দেখবা তুমি নবীরে, কামিল পীরের চরণে দেখবা তুমি নবীরে, মরণ কালে নবী দিবায় দেখা তারে। মাটিও খায় না জমেও সই না নবীর পাগল যাইছ না। জোরে জোরে আওয়াজ দেয়া বলা যাবে কি আল্লাহু আকবার। ভাইরা আমার, আজকের এই মাহফিলে বিশেষ করে অগণিত ওলামায়ে কেরাম